তোমার শত্রুতা আমার সাথে, আমার বোনেদের সাথে নয়। এদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দেব আমরা, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? সম্পত্তির দলিল এক্ষুনি আমাদের দাও, নয়তো তোমার এই বোন আর বাঁচবে না। আমাকে কি তোমার বোকা মনে হয়? যারা একটা মশাকেও মারেনি, তারা আলবেলিকে মারবে? তোমার কিচ্ছু হবে না আলবেলি, বুঝেছো? দলিলের কথা তো তুমি ভুলে যাও বিশাখা, ওটা কোনোভাবেই তুমি পাবে না। ঠিক আছে, দেখা যাক তাহলে জিতবে কি তোমার জেদ, নাকি রাজ পরিবারের মেয়ে বউদের ক্ষমতা। সুরেলি, যাও গিয়ে দলিলটা নিয়ে এসো। ঠিক আছে দিদি। সমস্ত পেপারগুলো রানীমাকে দাও। এবার তোমার এই বোন সম্পূর্ণ মুক্ত, নিয়ে যাও। বিশাখা, আজ তুমি প্রমাণ করে দিয়েছ তুমি এই রাজমহলের আর রাজপরিবারের যোগ্য রক্ষাকর্ত্রী। এই ছোট ছোট জেতাতে এত খুশি হও না বিশাখা, কারণ এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় শুধু আমারই হবে। নিজের ষড়যন্ত্রে তুমি নিজেই জড়িয়ে পড়েছ, খেলা জেতার কথা আর বলো না। দাঁড়া, এই রাজমহলের কর্ত্রী আর রানী হওয়ার কারণে আমি এই আদেশ দিচ্ছি যে আপনারা তিনজন এক্ষুনি আমার রাজমহল ছেড়ে চলে যাবেন। না না, থ্যাংক গড বৌদি, এরা এখান থেকে চলে গেল। তুমি তো জিনিয়াস বৌদি, তোমার প্ল্যানিং একদম পারফেক্ট ছিল। বিশাখা, আজ তোমার জন্য আমরা আমাদের মহল ফিরে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। রানীমা, ধন্যবাদ বলে আমার দায়িত্বকে ছোট করবেন না। এই মহল শুধু আপনার, আর এই অধিকার আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
গুড মর্নিং কুমার বাবু। গুড মর্নিং। আজ খুব ফ্রেশ দেখাচ্ছে। আজ খুব ভালো লাগছে, একদম ফ্রেশ, কোনো বডি পেন নেই, কিছুই ওয়ার্ড লাগছে না, সবকিছু বেশ ভালো লাগছে। কারণ বিষের প্রভাব তোমার শরীর থেকে চলে যাচ্ছে। এসব কিছু জানি না আমি, শুধু এটুকুই জানি যে নতুন একটা জীবন দিয়েছো তুমি আমাকে। তুমি যদি না থাকতে তাহলে বেঁচে থাকতাম না হয়তো আমি। আমার এই নিঃশ্বাস, এই জীবন তোমার দেওয়া গিফট আমাকে। এত কিছু হয়ে গেছে বাড়িতে, এই অবস্থায় কুমারবাবুর কাছাকাছি গিয়ে আমি আর কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাই না। ওই রানীমা ডেকেছেন, দেরি হয়ে যাচ্ছে, এসব পরে হবে। ইয়া, গোটা পৃথিবীর জন্য টাইম আছে তোমার কাছে, শুধু আমার জন্যই নেই। তোমার সাথে সময় কাটানোর জন্য সারা জীবন রয়েছে, 2-3 ঘন্টায় কি যায় আসে। ওকে, আমি প্রতিজ্ঞা করছি যে কুমারবাবু ঠিক হয়ে যাওয়ার পর, ওই বিষকন্যাদের হাত থেকে আপনাদের সবাইকে মুক্ত করার পর আমি বিশাখা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আসি। আমি হেরে গেলাম মা, আপনার বৃন্দা হেরে গেছে। বিশাখাকে পরাজিত করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে মা। নিজের অংশের কাছে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি মা, আমার আর সাহস নেই। এখন আমাদের বিষকন্যার সম্মান আপনার হাতে মা, আপনাকে আমাদের সম্মান রক্ষা করতেই হবে। আর যদি এটা আপনি না করেন তাহলে আজ আমি বৃন্দা আপনার সামনে আমার প্রাণ ত্যাগ করব মা। এই অসম্মানের সাথে আমি বাঁচতে পারবো না মা, আপনাকে আমাদের সাহায্য করতেই হবে। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম। না দিদি, দাঁড়াও। দিদি, এটা তুমি কি করছো? দিদি এরকম করো না, দাঁড়াও। দিদি থামাও এসব। বিষকন্যারা হারতে পারি না বৃন্দা। এই লড়াইটা তোমরা শুরু করেছো, কিন্তু এটা শেষ করব তোমরাই বিজয়ী হবে। দিদি, দিদি ওঠো দেখি। এবার তো বিরাজকে শক্তিশালী বীর পুরুষ হতেই হবে, নইলে আমি ওকে ছাড়বো না। বালিকা ভোজন কবে? যামিনী পদ্মিনী, মনে রাখবে অষ্টমীর পূজা সেরকমই হবে যেরকম প্রত্যেক বছর হয়। ঠিক আছে দিদি, সেরকমই হবে। দিদি, আমি ভাবছিলাম কালকের শুভ দিনে যদি অর্জুন আর সম্রাট আমাদের সঙ্গে থাকতো তাহলে কত ভালো হতো, ওরাও মায়ের আশীর্বাদ পেত। তুমি ঠিকই বলছো,
ওরা যে কাজের জন্য গেছে সেটাও তো প্রয়োজনীয়। বিশাখা দলিলটাকে ফিরিয়ে তো আনলো, কিন্তু ওই দলিলটার আইন অনুযায়ী বাতিল হওয়াটা খুব প্রয়োজন। ওরা আমাদের সাথে নেই ঠিকই, কিন্তু আমার বিশ্বাস আছে যে মায়ের আশীর্বাদ ওদের সাথে আছে। তুমি দেখো, ওরা অবশ্যই সফল হবে। রানীমা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? বলো। আমি জানি আপনি আমাকে এ বাড়ির বউ মনে করেন না, এটা জিজ্ঞেস করার আমার অধিকারও নেই, কিন্তু কালকের প্রসাদ আমি বানাতে পারি? ওই প্রত্যেক বছর বাবার সাথে দেবী মায়ের জন্য ভোগ আমিই রান্না করতাম। এবার নবরাত্রিতে পুজো করতে পারিনি, তাই যদি যদি দেবী মায়ের জন্য এবার ভোগ রান্না করতে পারি, তাহলে মনে হবে যেন আমি মায়ের জন্য কিছু করেছি। ঠিক আছে, কালকের ভোগ তুমি বানিও। সুখে থেকো। জানো মা, এই বালিকা ভোজনের দিনটা পুরো নবরাত্রিতে আমার ফেভারিট দিন। এটা আজকের দিনে কি দারুণ ফিলিং হয় না? বাড়িতে বাচ্চারা আসে, কত চেঁচামেচি করে, কত বিউটিফুল লাগে না এইসব? তুই একদম ঠিক বলছিস সোনা, আমারও এই দিনটাতে খুব ভালো লাগে। পুরোহিত মশাই, ভোগ। বৌদি, সব ঠিক হয়ে গেছে তো? আজকে আমাদের লাস্ট ব্রত, আর যদি সবকিছু ঠিক থাকে আর কোনো প্রবলেম না হয়, তাহলে তোমার মনে আছে না যে তোমাকে বাড়ি ছেড়ে আজ যেতে হবে? নট ফেয়ার বৌদি, তোমার জেঠিমাকে এখান থেকে চলে যাওয়ার কথা দেওয়া উচিত হয়নি একদম। আই মিন, কাম অন, আমি আর দাদা কি করবো বলো তো? আমি আমার দিদিকে ছেড়ে আর দাদা নিজের ভালোবাসা ছেড়ে কি করে থাকবে? আর যদি তোমার যাওয়ার পরে বিষকন্যারা আমাদের বিরক্ত করতে আবার চলে আসে তো? পদ্মিনী, আমার জন্মই হয়েছে রাজপরিবারকে রক্ষা করার জন্য। তোমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। তোমাদের কোনো ক্ষতি হতে দেব না আমি। আমি থাকি বা না থাকি, নিজের কর্তব্য, নিজের ধর্ম আজীবন পালন করব। কথা দিলাম আমি তোমাকে। আপনারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। আচ্ছা। বড় রানীমা, মেয়েরা চলে এসেছে। ঠিক আছে, চলো ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ, চলো।
ওয়াও বৌদি, কি কিউট মেয়েগুলো না। সাক্ষাৎ যেন দেবী মায়েরা। চলো সবাই ভোগ খাও, আর একটুও নষ্ট করবে না কিন্তু। রানীমা, আমি বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসছি। নিয়ে এসো। হঠাৎ করে ঝোড়ো হাওয়া কেন বইছে? ওড়না! আরে ঠাকুর মশাই, ওড়নাটা! পুরোহিত মশাই, নেহা, এই এই যে বাচ্চাটা এসেছে, এর পা ধুইয়ে খাবার দিয়ে দাও। এসো সোনা, বসো, আমি খাবার বাড়ছি। বিরাজ, আরে, এই যে বাচ্চাটা একটু আগে এলো, ও কোথায় গেল? বিরাজ, বিরাজ। আরে তুমি এখানে কি করছো? তোমার তো নিচে থাকা উচিত ছিল, কুমারীদের নিচে খাওয়ানো হচ্ছে। আসলে আমি রাস্তাটা চিনি না। কোনো ব্যাপার না, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। কোথায় থাকো তুমি? আমাকে নিচে নামাও আর আমার সঙ্গে এসো। কুমারবাবু, কোথায় যাচ্ছ তুমি? কুমারবাবু,